মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা tankertrackers.com। এতে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজার মূল্য প্রায় ২২ কোটি ডলার, বাংলাদেশি অর্থে যা প্রায় ২,৭০০ কোটি টাকার সমান। এদিকে চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। নতুন প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দেয়। এরই পাল্টা জবাবে নতুন এই প্রস্তাব দিল ইরান, যা কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে পাকিস্তান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। অন্যদিকে ইরান যদি দুর্ব্যবহার করে তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এবার প্রভাবশালী দুই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং CNN এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।